মসজিদে আজান হওয়ার আগে আপনি মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে মসজিদের বারান্দার কোণা থেকে ঝাড়ু নিলেন। ঝাড়ু নিয়ে মসজিদটা ঝাড়ু দিয়ে দিলেন। একটু ময়লা মনে হয়েছিল আপনার কাছে, আপনি ঝাড়ু দিয়ে দিলেন, পরিষ্কার করে ফেলেন মসজিদের অজুখানায় গেলেন, মসজিদের অজুখানাও মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন। ময়লা ছিল, পানি মেরে একটু পরিষ্কার করে দিলেন। এই যে আপনি ছোট একটা কাজ করলেন, মসজিদে কিছুক্ষণ আগে গেলেন আজানের, এই যে মসজিদটা ঝাড়ু দিয়ে দিলেন, মসজিদের অজুখানাটা পরিষ্কার করে দিলেন, মসজিদের সামনে একটু ঝাড়ু দিয়ে দিলেন কষ্ট করে। এই ব্যাপারটা কেউ জানলো না, কেউ না। আপনার কোনো বন্ধু বান্ধব জানলো না, আপনার সমাজের কোনো মানুষ জানলো না, মসজিদের ইমাম সাহেব জানলো না, মসজিদের মুয়াজ্জিন জানলো না, মসজিদের কমিটির কোনো ব্যক্তি জানলো না, আপনার পরিবারের কেউ জানলো না, আপনার মা বাবা কেউ জানলো না, পৃথিবীর কোনো ব্যক্তি জানলো না। শুধু জানলেন আপনি, আর দেখলেন আপনার মালিক রব আল্লাহ তাআলা দেখলেন। কি এর বিনিময়ে কি আপনি একটু কিছু পাবেন? না, আপনি অনেক কিছু পাবেন। এর বিনিময়ে আপনি অনেক কিছু পাবেন, এমন কিছু পাবেন যা পেয়ে আপনি একসময় অনেক খুশি হবেন, আর মনে হবে এইটুকু করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিলেন, এত কিছু। আপনি অবাক হবেন, খুব করে অবাক হবেন। গভীর রাত, আপনি আপনার রুমে শুয়ে আছেন, অন্ধকার রুম। কেন যেন আপনার খুব খারাপ লাগতেছে, কোনো কিছুতেই শান্তি আসতেছে না। জীবন নিয়ে শত শত অভিযোগ, কি করতেছেন না করতেছেন কিছুই বুঝতেছেন না। জীবন আগাচ্ছে না, জীবন সুন্দর হচ্ছে না, মা বাবার কাছে ব্যর্থ সন্তান হয়ে যাচ্ছেন, বন্ধু বান্ধবের থেকে সব দিক দিয়ে পিছিয়ে আছেন। এই সমস্ত অভিযোগ তখন মনে হলো খুব খারাপ লাগতেছে, এই পৃথিবীকে খুব অসহ্য মনে হচ্ছে, সময় খুব খারাপ যাচ্ছে, খুব একা লাগতেছে নিজেকে। আপনি একটু উঠলেন কষ্ট করে, ওয়াশরুমে গিয়ে উজু করলেন, ভালোভাবে উজু করলেন, রুমে আসলেন, জায়নামাজটা বিছিয়ে মাথায় টুপি দিয়ে জায়নামাজে বসে গেলেন। একটু দুরূদ শরীফ, সূরা ফাতিহা একটু তেলাওয়াত করে নামাজ পড়লেন 2 রাকাত। নামাজের মধ্যে আপনার খুব কান্না আসলো, খুব করে কান্না করলেন। নামাজের পরে 2টা হাত তুলে গভীর রাতে মালিকের কাছে খুব করে চাইলেন। কি আপনার কি মনে হয় যে এই যে মালিকের কাছে এইভাবে এত রাত্রে চাইলেন কান্না করে, এই চাওয়ার পর আপনার মনে কোনো দুঃখ থাকবে? কোনো দুঃখ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। বিশ্বাস করুন ভাই, তখন কোনো দুঃখ, কোনো অভিযোগ থাকবে না। আপনার যদি বিশ্বাস না হয় এই ব্যাপারটা আপনি নিজে করে দেখেন, এটা করে দেখেন, ইনশাল্লাহ কোনো দুঃখ, নিজের উপর কোনো অভিযোগই থাকবে না। একটা আলাদা প্রশান্তি, শান্তি অনুভব করবেন তখন, অন্যরকম শান্তি, যেই শান্তি আপনি এইগুলো ছাড়া অন্য কোথাও পাবেন না। সম্পর্ক করুন না মালিকের সাথে, সম্পর্ক করুন আল্লাহ তাআলার সাথে, করেই দেখুন না।